প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 2 রকমের পেঁয়াজুর রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। ইফতারির আগ মুহূর্তে বানিয়ে রাখলেও এই নাস্তা দুইটি বা পেঁয়াজি দুইটি একদমই নরম হয়ে যাবে না। দেখতেই পাচ্ছেন, খুবই মচমচে, খুবই ক্রাঞ্চি। আপনারা ইফতারির 10 মিনিট আগেও এটা বানিয়ে রাখতে পারেন, একদমই নরম হয়ে যাবে না। চলুন তাহলে শুরু করি। এখানে আমি খেসারির ডাল 1 কাপ রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এরকমভাবে ফুলেছে আর অনেকটাই হয়েছে। এ পর্যায়ে ভালোভাবে পানিটাকে ফেলে দিয়ে এটাকে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জাগে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এরকম হয়েছে, দেখুন। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করা যাবে না, এটাকে একটু দানা দানা রাখতে হবে, তাহলে অনেকটা ক্রাঞ্চি হবে। এরপর যে আমি এখানে আধা কাপ পেঁয়াজ নিয়ে নিলাম, আরও নিয়ে নিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুনের বাটা, হাফ চা চামচ আদা বাটা, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, সামান্য হলুদের গুঁড়ো, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। ঝালটা অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমার মনে হয় রমজানের সময় ঝালটা একটু কম খাওয়াই ভালো, তাহলে অ্যাসিডিটির সমস্যা হবে না। এরপর যে আমি ব্লেন্ড করা ডালগুলো নিয়ে নিলাম। এবার ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া শেষ আমার। এখন আমি ডালগুলো পেঁয়াজু শেপে করে নিচ্ছি, এরকমভাবে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সবগুলো আমার করে নেওয়া শেষ। এ পর্যায়ে একটা প্যানে তেল গরম করে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। অবশ্যই তেলটা যেন একদম বেশি গরম না থাকে। তেলটা এমন গরম থাকবে যে দেয়া মাত্রই ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলে গেছে। এরপর যে আমি একটা গায়ের সাথে একটা লেগে গেছে, এটাকে আমি ছাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ফুলে উঠেছে। এ পর্যায়ে জালটা একদম কম আঁচে রাখতে হবে, না হলে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এই জন্য আমি একদম লো হিটে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। পেঁয়াজগুলো অনেক সুন্দর কালার চলে এসেছে আর অনেকটাই মচমচে হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। প্রত্যেকটা পেঁয়াজুকে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে এবার আমি পেঁয়াজগুলোকে তেল থেকে একটু ছেঁকে নিয়ে উঠিয়ে ফেলছি, যাতে তেলটা পেঁয়াজের গায়ে না থাকে, পেঁয়াজুর গায়ে না থাকে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পেঁয়াজও অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। অবশ্যই আপনারা এই রমজানে এটা ট্রাই করবেন। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি পেঁয়াজু বানাতে। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টা, আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, সামান্য গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি
1 চা চামচ চিনি, আপনারা চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজুটা অবশ্যই দেখবেন যে একটু মিষ্টি মিষ্টি হয়, বাজারে যে পেঁয়াজুগুলো বানাই। এরপর যে আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, আর একবারে আমি ঢেলে দিইনি, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা এরকম শক্ত করে করলে কি হবে, পেঁয়াজুটা অনেকটা সময় ধরে একদম মচমচে থাকবে। আর বাজারের পেঁয়াজুগুলো খুবই মচমচে থাকে। এবার আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে, কারণ বড় বড় তো পেঁয়াজু শেপ হয় না। এই পর্যায়ে সবগুলো দেওয়া শেষ। এবার যে আমি একটু নেড়ে চেড়ে এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি। একটার গায়ের সাথে আরেকটা লেগেছিল, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। এবার আমি অল্প জালে এগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। এরপর যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা পেঁয়াজু একদম একরকম কালার হয়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার পেঁয়াজুগুলো হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন, দেখতে অসম্ভব সুন্দর লাগছে, একদম বাজারের কেনা পেঁয়াজুর মতো হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।